তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, আমরা কবিতাটি শুনেছি, কিন্তু খেজুর গাছ নিয়ে যে কবিতা হয় এরকম কবিতা কি কারো জানা আছে? আমার জানা নেই, তবে জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। রাসেল ব্লগ বগুড়াতে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাতে আসছি এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আছে সেটা হচ্ছে খেজুর গাছ। আমার পাশেই দেখতে পাচ্ছেন কতগুলা সারি সারি খেজুর গাছ। আজকের ভিডিওতে থাকছে এই খেজুর গাছ নিয়ে কিছু কথা। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সো লেটস গো। শীতের মৌসুম চলে আসলে আমাদের মনে পড়ে যায় সেই খেজুর গাছের কথা, তাকালেই মনে পড়ে যায় সেই খেজুর গাছের রসের কথা। আর এই খেজুরের রস গ্রাম বাংলার একটি ঐতিহ্য। গ্রাম বাংলাতে এরকম খেজুরের গাছ দেখতে পাবেন এবং সেই খেজুর গাছ থেকেই খেজুর রস সংগ্রহ করা হয়, যে রস আমাদের শরীরে অনেক শক্তি যোগায়। প্লাস এই রস থেকে গুড় হয়, সেই গুড় থেকে আমরা বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করি। তবে যুগের প্রবর্তনে ধীরে ধীরে সেই ঐতিহ্য বিলীন হয়ে যাচ্ছে। অনেকের এলাকায় থাকলেও আমাদের এলাকাতে খেজুরের গাছ আছে, কিন্তু গাছ থেকে রস নামাবে এরকম চাষি খুঁজে পাওয়াই মুশকিল। তো দেখতে পাচ্ছেন সারি সারি কত সুন্দর, সারি সারি কত সুন্দর খেজুরের গাছ। একটা খেজুরের গাছ, দুইটা, পরপর অনেকগুলো খেজুরের গাছ। আমরা এই যে খেজুরের গাছ থেকে যে রসটা সংগ্রহ করব, যে রসটা যে সংগ্রহ করে দিবে এরকম আমরা কাউকে পাচ্ছি না বিধায় প্রতি বছর আমরা এই যে ঐতিহ্য একটা রস খাওয়াই, এই রস থেকে আমরা প্রতি বছর বঞ্চিত হয়ে যাচ্ছি। তো আপনাদের সন্ধানে যদি এরকম খেজুর গাছ থেকে রস নামানোর জন্য কেউ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের এখানে অনেকগুলা গাছ আছে, কিন্তু আমরা গাছ থেকে রস নামাইতে পারি না, কাটার যন্ত্র নাই। আগে ছিল, যে লোকটা ছিল আল্লাহ তাকে জান্নাত দান করে, সে মারা গেছে, যার কারণে আমরা নতুন করে আর রস খাইতে পারি না। আর এখান থেকে টাটকা রস, এই খেজুরের রস মূলত সব জায়গায় পাওয়া কঠিন। গাছ থেকে নামানোর যে রসটা এটা অনেক সুস্বাদু। আমার হাতে যে দেখতে পাচ্ছেন খেজুরের ডাল, ছোটবেলায় অনেকেই আমরা এটাকে গাড়ি বানিয়ে এভাবে চালাইতাম। তো সেই স্মৃতি কারো কি মনে পড়ে এই ডালটা দেখে? অধিকাংশই মনে পড়বে না, কারণ একমাত্র গ্রামে যাদের জন্ম, যারা গ্রামে বসবাস করে তাদের এই স্মৃতি থাকার কথা এবং তারাই এটার ফিলিংস বুঝতে পারবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সেই সঙ্গে খেজুরের রস যারা খাচ্ছেন, খেজুরের রস খাওয়া থেকেও একটু সাবধানতা অবলম্বন করবেন, কেননা এই রস থেকেও ভাইরাস, কিন্তু এই আসলে রস থেকে ভাইরাস না। এই রসে হয়তো অনেক ধরনের পশু পাখি বসে, যেখানে মল ত্যাগ করে, বা সেই পশু পাখির থেকে যে ভাইরাসটা চলে আসে সেই মানে রসের ঠিলার মধ্যে, সেই ঠিলার থেকে রস সংগ্রহ করে খাওয়ার পরে এই মূলত এই ভাইরাসটা হয়। তো আমরা যখন মূলত এই যে ঠিলাতে গাছে যখন ঠিলা লাগাবো সেটা খুব যত্ন সহকারে, এবং সেখানে যেন কোনো মশা মাছি অথবা কোনো পশু পাখি যেন ওখানে খাইতে না পারে, এটাই সাবধানতা অবলম্বন করব। তাহলে আমরা সুন্দর ফিলিংস এবং ভালো ফিলিংসের রস পাবো। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে। সে অপেক্ষায় সবাই সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আমার রাসেল ব্লগ বগুড়া ফেসবুক পেজ ফলো দিয়ে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।